দিয়ে ঘুরে যাও, দিয়ে হাতটা ঘুরে গেছে না আমার, তাই বলো হাতটাকে শক্ত করে ধরো। হ্যাঁ, যাতে সে ছাড়াতে না পারে, ধরে দিয়ে ঘুরে যেতে হবে। আর গাড়ি বসে আছে ভালো না, আমার খুব হাসি পায় শুনে, 4-5 জন। তোমরা মেয়েরা 2 মিনিট দাঁড়াতে পারছো না, একটা তো পড়ে গেল। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে 2-4 জন ছাড়ানোর জন্য যে শক্তি আর মনোবল লাগবে সেটা প্রথমত তোমাদের এক্ষুনি নেই। এই শক্তি আর মনোবল পেতে গেলে ক্যারেটে পথ শিখতে হবে। যে 4 জন যদি পা দিয়ে এখানে লাথি মারি, ছিটকে যাবে। তারপর যদি মনে পড়ে যাবে হাত দিয়ে চড়ানো মানে হাত করাইনি বছর তোমার এখানটাই মারতে পারো, তাহলে না এটা আমাদের একদিনে হয়নি। এটা কি এই হাঁটু উঁচু করতে হয়েছে, প্রথমে 6 মাস হাঁটু উঁচু করেছে, পা তুলেছি, তারপর আমাদের গাছ ধরে ধরে আমরা এরকম শিখেছি মারা, এখানে মারবো, এই ফেসে মারবো। এই যে ব্যালেন্স, এটা একদিন দুদিনে হয় না, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। আমি 4 জন দেখিয়ে দিচ্ছি, কিন্তু যদি কারো মনে হয় আমি 4 জন ছাড়াবো এত শক্তিশালী হবো, তাহলে কিন্তু নিয়মিত ক্যারাটে শিখতে হবে। আমি 17 বছর প্র্যাকটিস করছি, 17 বছর আমার, এখন 27 বছর, এখন আমার 17 বছর প্র্যাকটিস করেছি, তবে আমি এখন হয়তো কিছু পারি। তোমরা তো একদিন দুদিনে হবে না, আমি দেখাচ্ছি, দেখো। যদি কারো ভালো লাগে তোমরা শিখবে, কোথায় ক্যারাটে শেখানো হয় খবর নিয়ে শিখবে, তাহলে তোমরা 4-5 জন ছড়াতে পারবে। হলো? আচ্ছা, আমাকে এখন 4 জন ধরো দেখি। পিছনে পিছনে সামনে একজন ছুরি ধরো, গলা ধরতে হয়, গলা ধর। হয়েছে? তখন দেখো আমার সব হাতটা, কেউ কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি মেয়েদের চরণ পা ধরে বসে থাকে, তাই না? তার মানে ধরলে এরকমই ধরে। আর আমার আরেকটা কথা মনে হয়, এখানে তোমাদের 4 জন ধরবে না, তাহলে 1-2জনই ধরবে এবং চুল হাত গলা এগুলোই ধরবে, তাই না? এত কঠিন পরিস্থিতি এখানে আশা করি হবে না। যদি হয় কখনো বাইরে বাইরে তোমরা যদি যাও, চাকরি টাকরি পেয়েছো, 1-1.5 লাখ টাকা মাইনে ব্যাগে নিয়ে যাচ্ছ, তখন হয়তো ভুলটা তোমাদের ধরতে পারে। তাছাড়া এই 4 জন আসবে না। যদি আসে তখন কি হবে, হাতে জোর ধরো, তো ধরার আগে চলে যাবে। যদি হাতে জোর তোমরা না পাও, আমাদের হাতে জোর আছে, আমরা বাঁকাতে পারি, কারণ এই হাতগুলো আমরা ডন দিই দিনের পর দিন, আঙুল হাত খুব শক্ত হয়। যদি তোমরা মোড়াতে না পারো, তাহলে কি করবে, এই যে পেটটা আছে, তার মানে কি আমরা সোজা দাঁড়িয়েছি, আমার পা সব দিকে যায়, এদিকে পিছনে এদিকে এদিকে সব যায়, রিভলভিং চেনের মতো ঘোরে। তাহলে আমি যদি ওর ওখানটায় মারি, বাড়ি গিয়ে তো জামা সব দিয়ে কেটে নিই। এবার আমি যদি ওর ওখানটায় জোরে, এখানটায় যদি জোরে মারি, আরো যদি মারি, জামা নিয়ে যাবে। এটাকে ধরে যদি এখানটায়, যদি ছেলেরা হতো এক সিস্টেম, এই যে এই জায়গাটা ভালো করে যদি চিপে দিই, আরো জোরে মারলে পড়ে যাবে। যে পেছনে আছে, প্রথমে কি করবো, আঙুলগুলো বেঁকিয়ে দেবো, তারপরে ধরে টানবো, নাকে মারবো, এখানে এক হাত মারবো, এদিকে তুমি আসো, হাতে ছুরি ধরো। এবার ছুরিটা আমার পেটে ঢুকিয়ে দেবে। আমি কি করবো, সামনে যাবো না, এই হাতটা বাড়াও, ছুরিটা কোথায়, এই ছুরিটাকে আমি সামনে গেলে পেটে ঢুকিয়ে দেবে। আমি এখানে দাঁড়িয়েও ছুরিটাকে দেখো ফেলে দেবো, ফেলে দেবো না, ভালো করে হাতটা দাও, আমি মারতে সাহস করছি, যদি ভেঙে যায়, দিয়ে হাতটা ছুরিটা ফেলে দেবো। তোমার গলা টিপতে আসো, তুমি আমার গলাটা টিপলে, আমি তোমার গলাটা এখন মধ্যে চেপে দিলাম, তুমি আমার মারার আগে আমি তোমার নাকটা ফুটিয়ে দিলাম। এবার ধরো এ ততক্ষণে দৌড়ে উঠে আসছে, একে আবার দুমদম মেরে সব জায়গায় মেরে দেবো, চাইলে মুখটা ভেঙে দিতে পারি, হ্যাঁ ভেঙে দিতে পারি, এদিকে মারতে পারি। তার মানে কি, সব থেকে আমাদের পা যায়, হাত আটকে রাখলেও পা দিয়ে মারতে পারি। তোমার তো এখন এত তাড়াতাড়ি পা উঠবে না, সে দম নেই, শক্তিও নেই। ওটা করতে পারে নিয়মিত ক্যারাটে শিখতে হবে। অকখন মতো তোমরা যখন অকখন শিখে বিদ্যালয়ে এসেছো, এত হাই স্কুলে পড়ার জন্য, তেমনি যেটা তোমাদেরকে আমি এখন দেখালাম সেটা ক্যারাটে কখন অবাক। এরপর যদি পুরো সিলেবাস শিখতে হয়, তাহলে কিন্তু ক্যারাটেতে ভর্তি হতে হবে। নাহলে 1 দিন 2 দিন 10 দিনে হবে। যেটুকু তোমাদের আমি এখন দেখালাম সিলেবাস, ওটুকু যদি পড়ে আসার পথে, স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে কোনো ছেলের সাথে করতে পারো, আমার মনে হয় তবু অনেক মেয়ে বেঁচে যাবে জীবনে। আর এই 4-5 জন যদি ধরে, এইরকম সিচুয়েশন যদি তোমার মনে হয় যে তোমরা ওরকম সিচুয়েশনে পড়তে পারো, কলকাতায় পড়াশোনা করতে যাচ্ছ, বাইরে একা যাচ্ছ, তখন কিন্তু 2-4 বছর মিনিমাম ভালো ক্যারাটে করে ব্ল্যাক বেল্ট